হ্যালো ফ্রেন্ডস, মঞ্জুষা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে এঁচড়ের একটা রেসিপি শেয়ার করব। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেছেন। এই সময় মার্কেটে কচি কচি এঁচড় পাওয়া যাচ্ছে, আর আজকে আমি যে রেসিপিটি করব তা করতে কিন্তু কচি এঁচড় লাগবে। আর এই রেসিপিটি যারা মাছ মাংস পছন্দ করেন না তাদের জন্য কিন্তু খুবই পারফেক্ট একটা রেসিপি। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চিলি এঁচড়। তো চলুন শুরু করি। আমি এখানে একটা কচি এঁচড় সেদ্ধ করে নিয়েছি। আমি এখানে এঁচড়টা এরকম কিউব করে কেটে সেদ্ধ করেছি। এটা 70% মতো সেদ্ধ করেছি, একটু নুন এবং একটু হলুদ দিয়ে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি নুন। যেহেতু এতে খুব সামান্য নুন ছিল, এটা আমি যে আরও ইনগ্রিডিয়েন্টস পড়বে বলে আমি এতে আর একটু নুন দিলাম 1 টেবিল চামচ মতো সয়া সস, 1 টেবিল চামচ মতো রেড চিলি সস, এছাড়া দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, রেড চিলি পাউডার, জিঞ্জার পাউডার এবং গার্লিক পাউডার। এই রেসিপিতে যদি গার্লিক পাউডার ব্যবহার করা হয় তাহলে খুব টেস্ট ভালো হয়। যে কোনো চাইনিজ ডিশে আপনার এটা ব্যবহার করলে কিন্তু টেস্ট অন্যান্য রেসিপির থেকে ভালো হবে। এবার এগুলো আমি একটু ভালো করে এঁচড়ের সঙ্গে মিশিয়ে নেব। দেখুন মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম ডিম। আমি এখানে যতটা পরিমাণ এঁচড় নিয়েছি তাতে আমার 2টো ডিম লাগবে। আপনারা যতটা এঁচড় নেবেন সেই অনুযায়ী ডিমটা নিয়ে নেবেন। এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি প্রথমে 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেখব যে আর লাগে কিনা। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। এটা কিন্তু হাত দিয়েই ভালো করে মাখবে, নাহলে কিন্তু এঁচড়ের গায়ে ঠিকমতো কোট হবে না। কোট না হলে কিন্তু ভাজাটা ভালো হবে না। দেখুন এঁচড়টা আমি ভালো করে মেখে নিয়েছি। আমার আর 1 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার লেগেছে। টোটাল 5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার লেগেছে। ভালো করে আমি মেখে নিয়েছি। এবার ভেজে নেব। একটা কড়াইতে আমি বেশ কিছুটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এটা কিন্তু ডিপ ফ্রাই করতে হবে, তাই একটু তেলটা বেশি নেবেন। এবার গ্যাসের আঁচটা আমি কমিয়ে দিয়েছি। দিয়ে এঁচড়ের কিউবগুলো আমি ভেজে নেব। দেখুন এঁচড়গুলো দিয়ে দিয়েছি, অল্প অল্প লাল হয়েছে। আমি আবার একটু উল্টে দেবো, দিয়ে দুদিকটাই গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখুন দুদিকেই গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি এগুলো তেল থেকে তুলে নেব। পকোড়াটা কিন্তু মিডিয়াম আঁচে ভাজবেন। খুব হাই ফ্লেমে ভাজলে কিন্তু ভেতরটা যে একটু শক্ত আছে সেটা নরম হবে না। দেখুন কি সুন্দর পকোড়ার মতো দেখতে হয়েছে। এটা কিন্তু বেশ সুন্দর পকোড়া হিসেবেও কিন্তু খেতে দারুণ লাগে। এবার আমি আরেকটা কড়াইতে এই এঁচড় ভাজা তেলই একটু কমিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 10 কোয়া মতো রসুন কোচানো এবং 1 ইঞ্চি মতো আদা কুচানো। এবার এটা একটু তেলে নেড়ে নেব। চাইনিজ রেসিপিতে রসুনটা একটু বেশি ভালো লাগে। আপনারা যদি কম খাবেন মনে করেন তাহলে একটু কম দিতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা কুচানো। আমি এটা একটু ভিনিগারে ভিজিয়ে রেখেছিলাম। এবার এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কিউব করে কেটে এভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাও আমি 1 মিনিট মতো ভেজে নেব। দেখুন 1 মিনিট মতো ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি কিউব করে কাটা ক্যাপসিকাম। আমি এখানে রেড এবং গ্রিন ক্যাপসিকাম ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি রেড না থাকে তাহলে শুধু গ্রিন দিয়েও করতে পারেন। আমার কাছে রেড ছিল তাই আমি এটা দিয়ে দিলাম। এবার ক্যাপসিকামটাও আমি 1 মিনিট মতো ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। চাইনিজ রেসিপির সবজি কিন্তু খুব বেশি ভাজে না, একটু কাঁচা কাঁচাই ভালো লাগে। এবার আমি কিছু সস দেবো, সেগুলো যাতে না পুড়ে যায় তার জন্য দিয়ে দিলাম একটু জল। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ রেড চিলি সস, 2 টেবিল চামচ টমেটো সস, একটু নুন এবং 1/2 টেবিল চামচ
গ্রিন চিলি সস। এই গ্রিন চিলি সসটা আমি বাড়িতে বানিয়েছিলাম, তাই একটু ঝাল আছে, তাই আমি অল্প দিলাম। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো ভিনিগার। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ মিষ্টি। মিষ্টিটা কিন্তু অবশ্যই দেবেন। দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো হাফ টিস্পুন। এবার সমস্ত কিছু মিশিয়ে নেব। দেখুন গ্রেভিটা ফুটে গেছে, যে জলটা দিয়েছিলাম মশলাগুলো সব মিশে গেছে। এবার ভেজে রাখা এঁচোড়ের পকোড়াগুলো দিয়ে দেব। এবার খুব সাবধানে আমি এঁচোড়ে ভালো করে মিশিয়ে নেব গ্রেভিটা। এবার আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এরকম বাটিতে গুলে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আমি খুব একটা গ্রেভি রাখবো না, এবং আমার এখানে এঁচোড়ের পরিমাণ যেহেতু একটু বেশি, সেহেতু আমি একটু জল দেব বেশি। 1 বাটি দিয়েছি, আবার হাফ বাটি দিয়ে দিলাম। এবার এটা আমি ভালো করে মিশিয়ে 2 মিনিট মতো করে নেব। দেখুন 2 মিনিট পরে গ্রেভিটা সুন্দর মিশে গেছে, এঁচোড়গুলোও কিন্তু সুন্দরভাবে। এবার আমি একটু ধনেপাতা দিয়ে এটা গ্যাসের আঁচটা নিভিয়ে দেব। তো বন্ধুরা, রেডি আমার চিলি এঁচোড়। এই এঁচোড় খেলে আপনারা চিলি চিকেন, চিলি পনিরের স্বাদও ভুলে যাবেন। এত টেস্টি হয়, এত খেতে ভালো লাগে। আর যারা মাছ মাংস খেতে চান না, চিলি চিকেন খেতে চান না, তাদের জন্য কিন্তু খুবই ভালো। আমার শাশুড়ি মা চিকেন খুব একটা পছন্দ করে না, তাই জন্য তার এই এঁচোড় চিলিটা দারুণ লেগেছে খেতে। তো বন্ধুরা, রেডি আমার চিলি এঁচোড় বা এঁচোড় চিলি। এটা কিন্তু করতে খুব একটা ঝামেলার কিছু নয়, ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু খুব সহজে করতে পারেন। তাই একঘেয়েমি এঁচোড় না খেয়ে এইভাবে চিলি এঁচোড় করে খেতে পারেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার এরকম নিত্য নতুন ভিডিও আপনারা সবার আগে দেখতে পান। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।